অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। নমস্কার বন্ধুরা, আধার বাতিল নয় জানালেও সিএএ বিতর্ক। আপনারা দেখেছেন যে আধার কার্ড নিয়ে যেভাবে শোরগোল চালু হয়েছে, অনেকের প্রচুর সংখ্যক লোকের বাড়িতে কিন্তু আধার কার্ডের চিঠি এসেছে যে আপনার ভারতবর্ষে থাকার সময়সীমা পেরিয়ে গেছে, তো আপনাকে আধার কার্ডের যে কার্ডটাকে বন্ধ করে দেওয়া হলো। এর মানে হচ্ছে যে আপনার আধার কার্ড থেকে কোনো রেশন তুলতে পারবেন না, কোনো টাকা তুলতে পারবেন না, কোনো রকম আধার ওটিপি বেসড কোনো পরিষেবা আপনি পাবেন না। অর্থাৎ আধার সম্পর্কিত যতগুলি আপনার কাজ করা রয়েছে, আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক, আপনার সমস্ত লিঙ্ক কিন্তু কেটে দেওয়া হবে বা কেটে দেওয়া হচ্ছে। আগে অনেকে চিঠি দিয়ে বলা হয়েছে আপনার কেটে দেওয়া হলো, আবার অনেকে দেখবেন চিঠি না পেয়েও কিন্তু তার আগে কিন্তু তাদের লিঙ্ক কিন্তু কেটে দেওয়া হয়েছে। বন্ধুরা, যাদের 10 বছর পূর্ণ হয়ে গেছে আধার কার্ড করানো, তারা অবশ্যই কিন্তু অনলাইনে বা আধার সেন্টার গিয়ে অবশ্যই আপডেট করাবেন। আর মনে রাখবেন যে এখন যে শুরু হয়েছে তাতে কিন্তু এনআরসি শুরু কিন্তু প্রক্রিয়া চালু হয়ে গেছে। কেননা মন্ত্রী আগেই বলেছেন যে রাজ্যে সিএ লাগু করা হবে ভোটের আগেই। আর এই জন্য আপনি মনে রাখবেন যে আধার কার্ড কিন্তু কোনো যে জন্মের প্রমাণ করে না যে আপনি ভারতীয় নাগরিক, তা কিন্তু না। দ্বিতীয়ত হচ্ছে আধার কার্ড কোনো ভারতীয় প্রমাণপত্র নয়, তাই আধার কার্ডের সঙ্গে আপনাকে আলাদা করে বার্থ সার্টিফিকেট শো করতে হবে। কোনো ভয় থেকে বাঁচতে আপনার কাছে অবশ্যই বার্থ সার্টিফিকেট থাকা উচিত। যদি আপনার জন্ম 1947 সাল মানে 1987 জন্মগ্রহণ হয়ে থাকে, 1 জুলাই মানে 1 জুলাই 1947 সালের পর থেকে জন্মগ্রহণ হয়ে থাকে, তো অবশ্যই আপনার বার্থ সার্টিফিকেট থাকতেই হবে। তার আগে জন্ম হলে আপনার অবশ্যই বাড়ির দলিল, জমির দলিল বা আপনার বংশের কারো 1971 সালে ভোটার লিস্ট থাকতে হবে, অথবা 1951 সালের যে এনআরসি প্রথম হয়েছিল দেশে, সেই এনআরসি লিস্টে আপনার বংশের বা আপনার কারোর নাম থাকতে হবে, তাহলেই আপনি বাঁচবেন। দ্বিতীয়ত হচ্ছে চেন ডিড। আপনার যদি কারো চেন ডিড থাকে, এই দলিল সেই দলিল পিক দলিল থাকে, তাহলে কিন্তু আপনি বাঁচবেন। আবার মানে আপনাকে পুরনো কোনো কাগজ দেখাতে হবে যাতে প্রমাণ করা হয় যে আপনি 1971 সালের আগে থেকে ভারতবর্ষে থাকছেন বা ভারত স্বাধীন পর থেকে আপনি ভারতবর্ষের বাসিন্দা, তাহলে কিন্তু আপনি এখান থেকে বাঁচবেন। তো বন্ধুরা, আস্তে আস্তে স্টেপ এগোনো হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কিন্তু কিছুটা কেন্দ্র সরকার অস্বস্তিতে পড়ছে, তার জন্য কিন্তু এটা কিন্তু ঠিকমতো লাগু হচ্ছে না। আধার বাতিল নয় জানালেও সিএ বিতর্ক। গত কয়েকদিন ধরে অনেকের আধার নম্বর বাতিল হওয়া ঘিরে নাগাড়ের বিতর্ক আর চাপের মুখে তা নিয়ে বিবৃতি দিতে বাধ্য হলো আধার কর্তৃপক্ষ ইউআইডিআই। তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হলো কোনো আধার নম্বর বাতিল করা হচ্ছে না। যদি কোনো আধার ব্যবহারকারীর এ বিষয়ে অভিযোগ থাকে তাহলে তারা তা জানাতে পারবেন। ইউআইডিএআর ওয়েবসাইটের নির্দিষ্ট লিঙ্কে আশ্বাস দেওয়া হয়েছে অবিলম্বে সেটা খতিয়ে দেখা হবে জানানো হয়েছে। কিন্তু কেন্দ্রের এই আশ্বাসের রাজনীতি চাপান্ত থামেনি, বরং বেছে বেছে আধার বাতিলের মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ চালুর রাস্তা মসৃণ করার চেষ্টার গন্ধ পাচ্ছে তৃণমূল। উল্টো দিকে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে যাতে ক্ষোভ দানা না বাঁধে, সেই চেষ্টায় পুরোদমে মাঠে নেমেছে বিজেপি। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু সাগরের আশ্বাস, যাদের আধার নিষ্ক্রিয় হয়েছে তাদের সকলের আধার আবার সক্রিয় করা হবে। তার দাবি সম্পূর্ণ প্রযুক্তিগত ত্রুটি মানে যান্ত্রিক ত্রুটি। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে আমার ও রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কথা হয়েছে। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে এই সমস্যা মেটানোর দায়িত্ব দিয়েছেন। শান্তনুর বক্তব্য, যাদের আধার নিষ্ক্রিয় হয়েছে তাদের একটি ফর্ম পূরণ করে নতুন করে তার সক্রিয় করার আবেদন করতে হবে এবং তার এখানে দেখুন বলছে আরো যে ইমেল অর্থাৎ আধার আচ্ছা, এখানে দেখুন যে ইমেল দেওয়া রয়েছে এখানে দেখুন এবং মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আধার সংস্কুর বাড়ি, ঠিক আছে, এই নামটা আপনি দেখে নিন, স্ক্রিনশট নিয়ে নিন এবং মোবাইল নাম্বার 9647534453 হোয়াটসঅ্যাপে মারফত ওই ফর্ম পাঠানো যাবে বলে দাবি। প্রয়োজনে রাজ্যে থাকা বিজেপি দপ্তরগুলিতেও ওই আবেদন করা যাবে বলে জানিয়েছেন তিনি। এবার লিঙ্কটা হচ্ছে দেখুন এখানে আরেকটা লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন uidi.government.in কন্ট্যাক্ট সাপোর্ট ফিডব্যাক এই HTML। যে কোনো অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। তাছাড়াও মমতা ব্যানার্জি নতুন যে পোর্টাল খুলেছেন সেই পোর্টালও কিন্তু আপনি আবেদন করে রাজ্য সরকার দেওয়া নতুন একটা কার্ড আপনি পাবেন। তোমাদের এই ছিল আপডেট, ভালো থাকবেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ।